বিষয় ফারজানা, তুমি আজকে কলেজে যাওনি? তোমাকে একটা গুড নিউজ দিতে আসলাম। কি গুড নিউজ? আগামীকালকে ইমন ভাই আসছে। আসুক না, কি আসে যায়? আরে তোমার কিছুই যায় আসে না। আচ্ছা তুমি এত অস্থির হচ্ছ কেন? এমন তো না যে ইমন সাহেব কালকে এসে পরশু তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাবে। না না না, আমার খুবই নার্ভাস লাগছে। জিয়া ভাই, আপনারা কথা বলেন, আমি নিচে আছি। ঠিক আছে, যা। আচ্ছা তুমি ভয় পাচ্ছ কেন সেটা বলো। শেষ পর্যন্ত তুমি আমাকে ফাঁকি দিবে না তো? তোমার এরকম ভাবনা কারণটা কি? আর বলো না, আমার রাজ্যের যত দুশ্চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। শোনো, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তুমি বাসায় যাও, বাসায় গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাও। ঘুমালে পরে মাথা ঠান্ডা থাকবে, কোনো দুশ্চিন্তা থাকবে না। আর তোমাকে একটা কথা বলি, খুব শিগগিরই আমি ফর্মালি তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আর তুমি যেটা করবে সেটা হচ্ছে, আমি যেদিন যাব সেদিন ঘরের ঝাড়ু, বটি, দা, ছুরি, কাঁচি এগুলো সব লুকিয়ে রাখবা সোফার নিচে। কারণ প্রথম ধাক্কাতেই তোমার মা আমাকে এইসব নিয়ে অ্যাটাক করতে পারে। সেই সন্দেহ কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আচ্ছা শোনো, এখন চলো নিচে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর চিন্তা নাই, চলো। গুড মর্নিং সুইটহার্ট। গুড মর্নিং। কি অবস্থা তোমার? এই তো এখন মোটামুটি ভালো, ব্যথা অনেকটা কমেছে। কিন্তু তুমি রাতে কখন ফিরেছো? রাতে কটার দিকে? 1টার দিকে। এত রাত পর্যন্ত বাইরে থাকো কেন তুমি? কি করবো বলো, প্রজেক্টের কাজ নিয়ে বিজি ছিলাম। ব্যস্ত থাকো ঠিক আছে, কিন্তু মোবাইলটাও তোমার বন্ধ থাকে। সরি, ওই ওই চাপটা পেকে হয়তো বন্ধ হয়ে গেছিল। খুব প্রেশার যাচ্ছে তোমার উপর, তাই না? প্রেশার নিয়ে তো পুরুষ মানুষের কারবার, কি আর করবো। যাক, কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য গরম গরম নাস্তা রেডি করছি। ওকে, সো সুইট। ওকে, হ্যালো, আমি হলাম রোমেল, বাঙালি ভাই বলছি। ভাই সালাম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম। শোনেন, ওমর ভাইয়ের সাথে আমরা মিটিং করছি, কাজটা আমরা করব। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনেন, কখন কিভাবে করব সেটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। আপনি বলেন ভাই, আপনি কখন কোথায় বসতে চান বলেন। কোথায় বসতে